জামাতের নেতারা মূলত ধর্ষণে বিশ্বাসী, আল্লাহে বিশ্বাসী না। জামাতের নেতারা মূলত নষ্টামিতে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী না। এরা মূলত ইসলাম বিরোধী। এদের ধর্মের নাম হচ্ছে মৌদুদি ধর্ম। এরা ইসলাম ধর্মের অনুসারী না। এরা সবাই 501-এর বন্ধুবান্ধব। 501-এর বন্ধুবান্ধবদেরকে আপনি পতিতালয়ে পাবেন, এবং তারা যেহেতু পতিতালয়ে যায়, অন্য মা বোনকে তারা অ্যাভেলেবেল যে কোনো সময় পতিতালয় বলে বা পতিতা বলে বা দৌলতদিয়ার মেয়ে বলে, তারপর খ দিয়ে ম দিয়ে ব দিয়ে বলে, কারণ তারা তো এগুলোর সাথে অভ্যস্ত। তারা রাজনীতি যতটা না করে তার চেয়ে বেশ্যানীতি বেশি করে। জামাত এবং 501-এর খদ্দেররা যতটা না রাজনীতি করে তার চেয়ে বেশি এই বেশ্যানীতিতে বিশ্বাসী, যে কারণে তারা 71-এ আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কারবার পাশাপাশি অসংখ্য বোনকে, মাকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, এবং গত 55 বছর ধরে তারা এই ধারাটা অব্যাহত রেখেছে। তার প্রমাণ দেখেন, আপনার যখনই জামাত ক্ষমতা থাকে তখনই ধর্ষণ বাড়ে, যখনই জামাত বিরোধী দল হয় তখনই তাদের ধর্ষণের এই রেসটা চলতে থাকে। আপনি যখনই ইসলামী দলগুলো কোনোভাবে এমপি হতে পারে তখন ওই এলাকায় ধর্ষণ বেড়ে যায়। আপনি এই যে 74টা এমপি জামাত যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থকদের, 74টা আসনেই ধর্ষণ বেড়েছে, নিপীড়ন বেড়েছে, নির্যাতন বেড়েছে, খুন বেড়েছে, রাহাজানি বেড়েছে, ডাকাতি বেড়েছে, এবং সেই ধারাবাহিকতায় এই খদ্দেররা, এই সাতক্ষীরার খদ্দের নতুন নাটক সাজিয়েছে। খদ্দের তো প্রতিদিন যেত, তখন যখন তিনি মগবাজারে যেতেন প্রতিদিন যেত। একদিন তাকে ধরেছে, সেটা ওই ভিডিওতে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য শুনলেই বোঝা যায় যে তিনি প্রায় যেতেন, একদিন তাকে ধরতে পেরেছে। তাহলে জামাতের নেতারা মূলত ধর্ষণে বিশ্বাসী, আল্লাহে বিশ্বাসী না। জামাতের নেতারা মূলত নষ্টামিতে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী না। জামাতের নেতারা মূলত ঠোঁটে ঠোঁটে চুমায় বিশ্বাসী, সুন্নায় বিশ্বাসী না। যদিও তারা দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, এরা মূলত ইসলাম বিরোধী। এদের ধর্মের নাম হচ্ছে মৌদুদি ধর্ম। এরা ইসলাম ধর্মের অনুসারী না।